আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের আমরা কিন্তু লাস্ট 20 দিনে একটা মাস্টার প্ল্যান দিছিলাম। তো তোমাদের বলছিলাম যে আগামী 25 তারিখ থেকে তোমাদের রিভিশন শুরু করতে হবে। 10 দিনের মধ্যে তোমাদের সিলেবাসটা আবার গোছায় রিভিশন দিতে হবে এবং প্রথম 5 দিন অর্থাৎ 25 তারিখ পর্যন্ত 24 তারিখ পর্যন্ত তোমাদের পূর্বের যে পড়াগুলো যেগুলো এখনো বাকি আছে, যে সকল চ্যাপ্টারগুলো এখনো বাকি আছে সেগুলো তোমাদের শেষ করতে হবে, ঠিক আছে? এটা আমি তোমাদের বলছিলাম। তো রিভিশনের ক্ষেত্রে আসলে কিভাবে পড়া দরকার সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। তো রিভিশনটা আসলে কিভাবে দিলে তুমি একটা প্রপার একটা প্রিপারেশন তোমার কভার হয়ে যাবে সেটা নিয়ে আলোচনা করবো এবং চান্স পাইতে হলে এই মুহূর্তে এসে তোমাদের যেভাবে পড়া দরকার সেটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো তুমি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে কৃষিগুচ্ছ নিয়ে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের যে কৃষিগুচ্ছ ফাইনাল রিভিশন এক্সাম ব্যাচটা সেটা নিয়েও তোমরা বিস্তারিত পেয়ে যাবে এই ভিডিওতে, ঠিক আছে? তো প্রথম কথা সেটা হচ্ছে, দেখো রিভিশনটা দিবা কি? তো রিভিশন কি তুমি প্রথমে আবার A to Z পড়বা? দেখো তুমি রিভিশন মানে কি? রিভিশন মানেই হচ্ছে রিভাইজ। তুমি যখন রিভিশন দিবা, এই রিভাইজ মানে কি? রিভাইজ মানে জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমার দেখা, ঠিক আছে? ইম্পর্টেন্ট যে জিনিসগুলো এগুলো তুমি বারবার দেখতেছো, এটাই হচ্ছে রিভিশন। তোমার এখানে A to Z পড়ার দরকার নেই। তুমি যদি A to Z পড়ো তাহলে এর নাম তো রিভিশন হলো না। রিভিশন কি হলো? ভর্তি পরীক্ষার জন্য রিভিশন মানে তোমাকে জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোর উপর ফোকাস করতে হবে। তুমি অনেক এক্সট্রা জিনিস অলরেডি পড়ে ফেলছো, এর আগে যখন সময় ছিল তখন পড়ছো, বাট এই যে এই মোমেন্টে এসে যখন রিভিশন মোমেন্ট, এখানে এসে তুমি সব পড়তে যাবা না। তুমি যখন সব কিছু পড়তে যাবা তখন আলটিমেটলি তোমার যে কাজের পড়া যতটুকু লাগবে ওই জিনিসটাই তুমি মিস করে ফেলবা। তো তোমাকে বুঝতে হবে যে আমার এখানে কি পড়া দরকার। তো তোমার যে বুঝবা যে কি পড়া দরকার সেটা বুঝবা কিভাবে? তুমি অলরেডি তো প্রশ্ন ব্যাংক সলভ করছো, তাই না? প্রশ্ন ব্যাংক সলভ করছো, তো প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়ে তোমার অবশ্যই তোমার বোঝা উচিত যে কোন টপিকগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এগ্রিতে আসছে বারবার, এগ্রিতে বারবার আসছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে বারবার আসছে, বিভিন্ন ভার্সিটিতে বারবার আসতেছে, ঠিক আছে? তো বিশ্ববিদ্যালয়গুলোতে দেখবা কমন প্যাটার্ন, কিন্তু একটা অধ্যায় থেকে দেখবা বিশেষ কিছু কমন টপিক থাকে, সেগুলো থেকে বারবার রিপিটেড প্রশ্ন আসে, ঠিক আছে? যেমন আমি যদি রসায়নের ক্ষেত্রে বলি, রসায়নের যে মৌলের যে পর্যায়বৃত্ত ধর্ম সেটার কথা যদি বলি, দেখো ইলেকট্রনের যে আসক্তির হ্যালোজেনের ইলেকট্রন আসক্তির ক্রম, তারপর বিভিন্ন যে পর্যায়ভিত্তিক ধর্ম, এগুলাই তো ঘুরে ফিরে আসে, তাই না? তারপর আমি যদি গুণগত রসায়নের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যা, এই যে কোয়ান্টাম সংখ্যার সেট, কোয়ান্টাম সংখ্যার যে তথ্যগুলো সেগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসে। তারপর আয়ন শনাক্তকরণ কোনটা, নেসলার দ্রবণের প্রশ্ন দেখবো যে বারবার ঘুরে ফিরে বিভিন্ন মেডিকেলেও আসে, ভার্সিটিতেও আসে। তো এই যে কিছু টপিকগুলো সেগুলো কিন্তু বারবারই বিভিন্ন ভার্সিটিতে এসে থাকে। তো এই যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো তোমাকে খুঁজে বের করতে হবে, সেগুলো অ্যানালাইসিস করতে হবে। তো এখন যদি বলো ভাইয়া আমি তো পারতেছি না, আমার হাতে সময়, তো কি করবো? ওই যে আমাদের যে এক্সাম ব্যাচ আছে, আমাদের যে কৃষিগুচ্ছ রিভিশন ফাইনাল মডেল টেস্ট আমাদের শুরু করতেছে, এখানে তোমরা কি পাচ্ছ? এখানে তোমরা অলরেডি 28টা প্র্যাকটিস এক্সাম পেয়ে যাবে। এটা কিন্তু সুন্দর মতো আমাদের ওয়েবসাইট, এটা কিন্তু টেলিগ্রাম বা ওরকম কিছু না, আমাদের নিজস্ব ওয়েবসাইটে তোমাদের কিন্তু এক্সামগুলো সুন্দর মতো সাজানো আছে। তুমি যখন কোর্সে এনরোল করবা তোমার সবগুলো জিনিস তুমি সুন্দর মতো সাজায় যাবা। তো আমাদের যে কোর্সের যে প্ল্যানটা সেটা কিন্তু টোটাল ডেমোটা কিন্তু আমরা দিয়ে রাখছি আমাদের ডেসক্রিপশন বক্সে করে, সেখানে ভিডিও দেওয়া আছে যে আসলে কোর্সের মধ্যে কিভাবে কি গুছানো আছে, ওটা দেখে সিদ্ধান্ত নাও যে আমাদের কোর্সে এনরোল করবে কিনা। সুন্দর মতো গুছানো আছে, আমি কি বলবো, মাত্র 100 নেওয়ার পরে তোমরা নিজস্ব ওয়েবসাইটে এক্সাম দিতে পারতেছো, ওখানে সুন্দর মতো সবকিছু সাজানো আছে এবং টপিক অ্যানালাইসিস আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো, ফিজিক্স এবং ম্যাথের যে রেকর্ডেড ক্লাসগুলো সেগুলো আমাদের ওয়েবসাইটে সুন্দর মতো সাজানো আছে। তো টোটাল ওভারঅল একটা প্যাকেজ পেয়ে যাবে মাত্র 199 টাকাতে, ঠিক আছে? তো সেখানে যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, এই টপিকগুলাই তোমার কিন্তু সাজেশন আকারে কাজ করবে, ঠিক আছে? এই টপিকগুলাই তোমার সাজেশন আকারে কাজ করবে। তো এবং এই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে। তো এমন না যে ভাই এখান থেকে 100% প্রশ্ন কমন পাবা, তা কিন্তু না। কিন্তু তোমার রিভিশনের জন্য যতটুকু দরকার গুছাই নিতে তোমার কিন্তু এই টপিকগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তোমাকে এই টপিকগুলো ভালো মতো দেখতে হবে। তুমি যখন বই পড়বা, দেখো বইটা পড়বা, ঠিক আছে? এটা কখন? এটা হচ্ছে বই। তো বই থেকে তোমাকে গুরুত্বপূর্ণ টপিকগুলোর কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তো বই থেকে তো এতগুলা পড়া, সব তো পড়া পসিবল না। তো তোমাকে যদি পড়াটা সহজ করতে হয় তোমাকে ইম্পর্টেন্ট টপিকগুলো বাছাই করতে হবে, ঠিক আছে? এটা বাছাই করলা, বাছাই করার পরে কি করলাম, মূল বই থেকে বা তোমার যে সহায়ক বইগুলো আছে সেগুলো থেকে ওই টপিকগুলো একটু ভালো মতো গুরুত্ব দিলা এবং অন্য টপিকগুলো একটু কম সময় দিলা, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো তোমাকে ম্যাক্সিমাম টাইম দিতে হবে, ঠিক আছে? যেখান থেকে প্রশ্ন আসবে সেখানে তুমি সময় দাও, এক্সট্রা জায়গায় সময় দেন নষ্ট করার কোনো মানে নাই। তারপর দেখো দাগানো লাইন, দেখো আরেকটা কথা বলে রাখি, যেহেতু এই বছর বাকৃবি প্রশ্ন করবে, তো বাকৃবি প্রশ্ন মানে যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন করার চেষ্টা করবে এবং এই বছর তোমরা দেখবা যে বিভিন্ন ভার্সিটিতে কিন্তু প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ শিক্ষকরা চেঞ্জ হয়ে গেছে, কমিটি চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন দুর্নীতি হতো, শিক্ষকদের চাপ থাকতো, অলসতা, তারা প্রশ্ন করতে চাইতো না, ভালো মতো আগের প্রশ্ন তুলে দিত। এই বছরগুলোতে কিন্তু প্রশ্ন অনেকটা মডিফাই হবে এবং প্রশ্নের স্ট্যান্ডার্ড কিন্তু আরো বেশি ভালো হবে, ঠিক আছে? গতগুলো বছরগুলো তো নাই, এই বছরের প্রশ্নের স্ট্যান্ডার্ড কিন্তু আরো বেশি ভালো হবে, অর্থাৎ কোয়ালিটি সম্পন্ন প্রশ্ন হবে। তো অবশ্যই অবশ্যই নিজের বেসিকটা কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার রাখার চেষ্টা করো, তাছাড়া কিন্তু ধরা খাবা। তারপর দেখো দাগানো লাইন, তো এই যে দাগানো লাইনের ক্ষেত্রে এই জিনিসটা তুমি প্রাধান্য দিবে। এখানে তোমরা বায়োলজি
এবং কেমিস্ট্রি, এই দুটো সাবজেক্ট দেখলে হবে, ঠিক আছে। দাগানো লাইন তোমার এই দুটো লাগবে। ফিজিক্সের ক্ষেত্রে তোমার দাগানো লাইন লাগবে না, ফিজিক্সের ক্ষেত্রে যে থিওরিগুলো তোমরা জানো, সূত্র, একক মাত্রা, এগুলো থিওরি আসে থাকে, কিছু বৈশিষ্ট্য এসে থাকে, আর কি আসে গাণিতিক সমস্যা। তো ফিজিক্সের ক্ষেত্রে গাণিতিক সমস্যার জন্য তোমাকে টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করতে হবে। তো আমাদের যে কোর্সগুলো আছে না, এখানে যে আমাদের রেকর্ডেড ক্লাস, এখানে অধ্যায়ভিত্তিক ক্লাস দেওয়া আছে, সমস্যা নেই, তুমি অধ্যায়ভিত্তিক ফিজিক্সের ক্লাসগুলো দেখতে পারবা, অধ্যায়ভিত্তিক ম্যাথের ক্লাসগুলো দেখতে পারবা। ক্লাসগুলো ডিউরেশনও খুবই কম, 30 থেকে 40 মিনিট করে, হ্যাঁ 30 থেকে 40 মিনিট তুমি স্পিড দিয়ে ওই 30 মিনিটে শেষ করতে পারো, প্যারা নাই, ওগুলো শেষ করতে পারবা। হ্যাঁ, তো এখানে আমাদের বায়োলজি এবং কেমিস্ট্রি, এটা তোমরা অবশ্যই দাগানো লাইনকে প্রাধান্য দিবা, ঠিক আছে। কারণ বিশেষ করে বায়োলজি, কিছু পড়ো আর না পড়ো, বায়োলজিটা অবশ্যই বই থেকে দাগানো লাইন পড়বো। ভাই কোন দাগানো লাইন? যে কোনো বই দাগানো, ভার্সিটি দাগানো লাইন হোক, মেডিকেল দাগানো হোক, ওই একই, ঘুরে ফিরে সব ওই সেম জিনিসই থাকে, ঠিক আছে। এবার দেখো প্রশ্ন ব্যাংকে ভাই কি করবো, তো প্রশ্ন ব্যাংকটা আমরা তোমাকে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা পড়তে বলি, কিন্তু এই মুহূর্তে এসে তো সময় তুমি পাচ্ছ না। কিন্তু সবচেয়ে ভালো হয় তুমি যদি সময় পাও, তাহলে এখানে তুমি ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা সলভ করো, বিশেষ করে উদ্ভাসের যে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা, এটা তোমরা দেখবা, ঠিক আছে। তো বই যদি না থাকে, ওই যে আমাদের কোর্সে আমরা পিডিএফটা দিয়ে দিছি, তো কোর্সে থেকে পিডিএফটা তোমরা দেখবা, দেখে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা উদ্ভাসে যেটা টাইপ ওয়াইজ গুলো সলভ করবা, দেন ওখানে এগ্রির প্রশ্নগুলো দেওয়া আছে। তো তুমি যদি সবচেয়ে ভালো হয় তুমি এই ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা যদি সলভ করতে পারো, ঠিক আছে। তুমি কৃষির প্রশ্ন সলভ না করলে তুমি ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা তোমাকে এখন সলভ করতে হবে। তুমি যদি এটা ভালো করে সলভ করো, তো তোমার পরবর্তী যে পরীক্ষাগুলো রাবি গুচ্ছ, এগুলো ভালো মতো কভার হয়ে যাবে, তোমার কৃষি গুচ্ছের যে কনসেপ্টটা সেটাও ভালো মতো কভার হয়ে যাবে, ঠিক আছে। এবং তুমি যদি ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ করার মতো সময় না পাও, বা তোমার কাছে যদি বই না থাকে, সেই ক্ষেত্রে কি করবা, সেই ক্ষেত্রে তুমি অ্যাটলিস্ট চেষ্টা করবা ঢাবির প্রশ্নটা, কৃষিগুচ্ছ প্রশ্নগুলো সাথে সলভ করা, ঠিক আছে। তো ভাই এখান থেকে কি করবো, এখান থেকে কি শুধু বাবের প্রশ্ন সলভ করবো না, এখান থেকে তুমি সবগুলা প্রশ্ন সলভ করো, তোমার যা যা প্রশ্ন আসে সবগুলো সলভ করবা। তোমার যে বাকৃবিতে আসছে ওই প্রশ্ন দিবে এরকম কোনো গ্যারান্টি নাই। দেখলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় একটা টপিক থেকে প্রশ্ন আসছে, ওই টপিকটা যে স্যার প্রশ্ন করছে স্যারের পছন্দ হইলো, তো ওই টপিকটা দিয়ে দিতে পারে। তো তুমি চেষ্টা করবা ম্যাক্সিমাম প্রশ্ন সলভ করা। তুমি যখন এই জিনিসগুলো ছোট করতে যাবা প্রশ্ন সলভের ক্ষেত্রে, তখন তোমার নিজের জন্য বিপদ। প্রশ্ন মানে কি, যে ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। তোমার কি মনে হয় ঢাবিতে প্রশ্ন হচ্ছে আলতু ফালতু টপিক থেকে, রাবিতে প্রশ্ন কি আলতু ফালতু টপিক থেকে দিচ্ছে, বাকৃবিতে কি আলতু ফালতু টপিক থেকে দিচ্ছে, বা তোমার যে পটুয়াখালী বিজ্ঞান পদ্ধতি সেখানে কি আলতু ফালতু টপিক থেকে দিচ্ছে, ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে প্রশ্ন দিছে। তার মানে প্রশ্ন ব্যাংক সলভ করা মানে কি, তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলো সলভ করা, তুমি আলতু ফালতু জিনিস না। তোমার বই থেকে তুমি যদি এখন প্রশ্ন ব্যাংকের উপর বেশি বেশি প্রশ্ন সলভ করার চেষ্টা করো, তো ম্যাক্সিমাম টাইপের প্রশ্ন তুমি যদি নিজের মধ্যে বুঝতে সক্ষম হও, তাহলে তোমার কিন্তু প্রিপারেশনটা আরো বেশি শক্ত হয়ে যাবে। তো পরীক্ষায় আসছে মানে ওই টপিকটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে মানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এবং কিছু ক্যালকুলেশনে তোমাদের সমস্যা হচ্ছে, ক্যালকুলেশন ভাইয়া অনেক বেশি বড় বড়, ওইগুলা কি করবো, দেখো ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমরা হ্যান্ড ক্যালকুলেশনটা অবশ্যই গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। হ্যান্ড ক্যালকুলেশন জন্য আমরা ভিডিও দিব, সমস্যা নেই, হ্যান্ড ক্যালকুলেশন আমরা যতটুকু পারি ভিডিও দিব তোমাদের জন্য। তো হ্যান্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমরা রুলসগুলো দেখবা, যেগুলো তোমার হ্যান্ড ক্যালকুলেশন করাই যাচ্ছে না সেগুলো কি করবা, রুলসগুলো দেখবা, যে ওই প্রশ্ন সলভ করতে হবে কিভাবে। হ্যাঁ, ওই টাইপের প্রশ্ন দিলে আমি কোন সূত্র অ্যাপ্লাই করব। তোমাকে যখন পরীক্ষায় দিবে, এখন বিশেষ করে রিসেন্ট সময়ে যে এক্সামগুলো, সেগুলো কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন করা যাবে, অর্থাৎ তোমাকে মানগুলা একটু সহজ করে দিবে যেন তুমি হ্যান্ড ক্যালকুলেশনটা করতে পারো, বুঝতে পারছো। তো ওইগুলার স্কিপ করা যাবে না, তুমি হ্যান্ড ক্যালকুলেশন না পারলেও নিয়মগুলো দেখে যাবে, ঠিক আছে। রুলসটা দেখবা যে ওই প্রশ্নটা আসলে আমি কিভাবে সলভ করব। তুমি যে হ্যান্ড ক্যালকুলেশন পারছো না বলে সব বাদ দিয়ে দিবা, তাহলে আলটিমেটলি তোমার কিন্তু বিপদ, কারণ ওই প্রশ্ন আসতেই পারে, ওই টাইপটা আসতে পারে, টাইপটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তুমি প্রশ্ন হুবহু কমন পাবা না, কিন্তু কি আমাদের যে টাইপটা, এই টাইপটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোশ্চিন টাইপটা আমাকে বুঝতে হবে, কোশ্চিন ব্যাংক থেকে আমাদের টাইপটা বুঝতে হবে, যে এই টাইপ থেকে আমরা প্রশ্ন আসলে কিভাবে সলভ করব, ঠিক আছে। ইম্পর্টেন্ট টাইপগুলো আমাদের জন্য বেশি 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 ফোকাস করা জরুরি, বুঝতে পারছো। আচ্ছা, এরপরে যত পারো এক্সাম দাও। তো এক্সামের গুরুত্বটা তোমাদের আমি বারবার বলি, তোমরা অনেকে এক্সাম দিতে চাও না ভাই, এক্সামে ভয় পাও। দেখো তুমি পরীক্ষার আগেই যদি এক্সাম দিতে ভয় পাও, তাহলে মেইন পরীক্ষা গিয়ে তুমি কি ভালো করতে পারবা? তুমি কোনো এক্সাম দিতেছো না, যদি পারো অফলাইন এক্সাম দিতে তাহলে খুবই ভালো হয়। অনলাইন এক্সামও যে ইফেক্টিভ হবে না তা কিন্তু নয়। যে আমাদের এক্সাম ব্যাচটা, এক্সামে কিন্তু তুমি প্রশ্নগুলো লাইভ যে এক্সামগুলো হবে বা অন্যান্য এক্সামগুলো কিন্তু সুন্দর মতো দিতে পারো। কেন? কারণ এখানে তুমি পরীক্ষায় যখন একটা ওয়েমার সিলেক্ট করবা, বাকিটা কিন্তু করা যায় না। এখানেও সেম, আমাদের প্রশ্নগুলো তুমি একবারই সিলেক্ট করতে পারবা, সিলেক্ট করে ওইটার কিন্তু অন্য অপশন সিলেক্ট করা যাবে না। মনে করো একটা অপশন দেওয়া আছে এ বি সি, তো তুমি এতে দাগায় ফেলছো, তো তুমি কিন্তু আবার বিতে দাগাতে পারো না। তো মেইন পরীক্ষার কিন্তু একটা ফিল তুমি পাবা, ঠিক আছে। আর এই যে প্র্যাকটিস এক্সামগুলো তুমি বারবার যতবার খুশি 1000 বার চাইলে 1000 বার দিতে পারবা, প্র্যাকটিস এক্সামগুলো 1000 বার চাইলে 1000 বারই দিতে পারবা। তার মানে বুঝতে পারছো কতটা ইফেক্টিভ হবে আমাদের এক্সাম ব্যাচটা। আর যেহেতু ওয়েবসাইটে এক্সাম, সবগুলো জিনিস তুমি গোছানোই পাবা, তো এক্সামের জন্য আমাদের এটা খুবই 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 গোছানো একটা এক্সাম ব্যাচ তুমি পেয়ে যাবো মাত্র 199 টাকা। এখানে 57টা এক্সাম তুমি পাবা, 57টা এক্সাম, ঠিক আছে। বুঝতে পারছো, 57টা এক্সাম
কতগুলো এক্সাম তুমি দিতে পারবা। তো যতগুলো এক্সাম তুমি দিবা, তোমরা এক্সাম দিতে এত ভয় পাও যে লাস্টে কি কোর্সে এনরোল করেও তোমরা এক্সাম দাও না। তো এক্সাম যদি না দাও ভাই, পরীক্ষার ভীতিটা তোমার দূর হচ্ছে না। তোমার দেখো তুমি 0 পাও বা যাই পাও না কেন, তোমার যে কনফিডেন্সটা, এক্সাম হলের যে ভয়টা, এটা তোমাকে কাটাইতে হবে। তুমি যদি এক্সাম হলের ভয়টা যদি না কাটাইতে পারো, দেখো আমি অনলাইনে এক্সাম বা যে কোনো এক্সাম দিয়ে তুমি আসলে 100% ভয়টা কাটাতে পারবে না, কিন্তু তোমার যে মেন্টালিটি, ঠিক আছে, তোমার যে মানসিক চাপ একটু হলেও কমবে। তো তুমি যত পারো এক্সাম দাও, যতগুলো জায়গায় পারো এক্সাম দাও। তুমি এক জায়গায় ভর্তি হয়েছো মানে যে এখানে দিবা তা না, তুমি তোমার সামর্থ্য থাকলে তুমি 3-4 জায়গায় ভর্তি হও, জায়গায় এক্সামগুলো দাও। আমাদের যে প্রশ্নগুলো সেগুলো আমরা কিন্তু বাছাইকৃত প্রশ্ন এক্সামগুলো নিয়ে থাকি, এবং আমাদের যে পেপার ফাইনাল এক্সামগুলো হবে, পেপার ফাইনাল এক্সামে যে আমাদের 100 মার্কের যে এক্সামগুলো হবে, 100টা এমসিকিউ থাকবে। এই 100টা এমসিকিউ মানে কি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো, ওইগুলাই আমরা দিয়ে রাখবো। এবং আমাদের এমসিকিউগুলো বিভিন্ন ভার্সিটি থেকে বাছাই করা, যেমন ঢাবির একটা প্রশ্ন যেটা কৃষিগুচ্ছ আসতে পারে কোন টপিকটা, ওই টপিকের প্রশ্ন দিয়ে দিব। রাবিতে কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে কৃষিগুচ্ছে, ওই রিলেটেড টপিক থেকে প্রশ্ন দেবো। অর্থাৎ সবগুলো প্রশ্নের বাছাইকৃত প্রশ্ন তুমি এখানে পেয়ে যাবা, সকল ফ্লেভারের প্রশ্ন পেয়ে যাবা, অনুশীলনের প্রশ্ন পেয়ে যাবা, প্রশ্ন ব্যাংকের সলভ পেয়ে যাবা, ইউনিক কিছু প্রশ্ন পেয়ে যাবা, ঠিক আছে। অর্থাৎ সবগুলো টাইপের ফ্লেভারের প্রশ্ন তুমি এখানে পেয়ে যাবা। মানে প্রশ্ন করলে যেন তুমি বুঝতে পারো যে এই টাইপের প্রশ্ন আসলে আমি এভাবে সলভ করে, প্রশ্নগুলো সলভ থাকবে, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া থাকবে। তো ভুল হলে তুমি ওখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। তো যতবারও এক্সামগুলো দাও, আর যেভাবে বললাম অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকগুলো এই মুহূর্তে পড়তে হবে। এক্সট্রা জিনিস পড়তে গেলে তুমি ভুল করে আসবা, ঠিক আছে। জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আসে পরীক্ষায় সেগুলো ভালো মতো দেখবা, ঠিক আছে। টপিক অ্যানালাইসিস করো, কই থেকে করবা, কোশ্চেন ব্যাংক থেকে সলভ করো, ঠিক আছে। কোশ্চেন ব্যাংকটা ভালো করে দেখবা যে এই কোশ্চেন ব্যাংক থেকে কেমন টাইপের প্রশ্নগুলো আসে বা স্যাররা কেমন টাইপের প্রশ্ন সলভ করে দেয়, ঠিক আছে। এরপরে তোমাকে কি করতে হবে, দাগানো লাইনগুলো অবশ্যই বায়োলজির ক্ষেত্রে দাগানো বই লাইনটা অবশ্যই ফোকাস করতে হবে, ঠিক আছে। এবারে ঢাবি এবং কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক যদি পারো সবচেয়ে ভালো হয়। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা যদি সলভ করতে পারো তাহলে খুবই ভালো হয়, খুবই ভালো হয়। হ্যাঁ, এটা একটু ভালো করে চেষ্টা করবা। যত পারো এক্সাম দাও, এক্সামগুলো মোড়তে। আর ইংলিশের ক্ষেত্রে যদি প্যারা খাও, ইংলিশের ক্ষেত্রে প্যারা খাওয়ার দরকার নেই। আমাদের যে টপিকগুলো দিয়ে দিছি না ইংলিশের, তোমরা আমাদের ভিডিওগুলো দেখবা, তোমার হচ্ছে সেকশনে গেলেই রিসেন্ট যে ভিডিওগুলো সেগুলোর মধ্যে ইংলিশ অ্যানালাইসিস দেওয়া আছে। তো ওইটার ইংলিশ অ্যানালাইসিস আমি দরকার হলে আমাদের ইয়াতে দিয়ে দিব, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো ওইগুলো দেখলেও মোটামুটি একটা কভার তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এছাড়া আমাদের অ্যানালাইসিসগুলো দেওয়া আছে, কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আসছে এগুলো দেওয়া আছে। তো মোটামুটি এভাবে পড়তে পারো, শেষ মুহূর্তে রিভিশনগুলো এইভাবে দাও, তাহলে মোটামুটি তোমার একটা ভালো একটা রেজাল্ট তুমি করতে পারো। আর এই বছর কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্নের পরীক্ষা হবে এবং যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো অবশ্যই সাবধান হয়ে যাও, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, আর এক্সাম বেসে পড়তে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, তাহলে আমাদের বিস্তারিত জানতে পারবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।